নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা চলে এসেছি তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি তোমাদের দেখাবো কিভাবে ডিম সুন্দরী রান্না করতে হয়। ডিম সুন্দরী রান্না করতে কি কি লাগবে আমাদের চলো দেখে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে টমেটো কুচি, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। এবার গরম করা হয়ে গেলে একটু আমি তার মধ্যে তেল দিয়ে দেব। আর এখানে আমি সিদ্ধ করা ডিম রেখে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো ফেলে দেব। পেঁয়াজ কুচিগুলো ফেলে দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে। তো আমি বলি, এখানে ডিম সুন্দরী আমি অনেক আগে একবার খেয়েছিলাম কলকাতাতে। তো আমি ভেবেছিলাম ডিমের কারির মতো খেতে, তো না, দেখেছিলাম যে না, এটা কারি ঠিক নয়, অন্য রকম একটু খেতে। তো আমি সেই টেস্ট নিয়েই তোমাদের কাছে এখানে শেয়ার করলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে নেওয়ার পর ওর সঙ্গে আমি টমেটো কুচি করে রাখা সেগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। একদম ভালো করে ভেজে টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি ওর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আমার বেটে রাখা আদা, জিরে, রসুন, লঙ্কা এগুলো বাটা একসাথে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং এগুলোকেও ওর সাথে ভালো করে নেড়ে নেব। মশলাগুলো নাড়তে নাড়তে যখন দেখব এই মশলাগুলো হালকা তেল ছেড়ে ছেড়ে আসছে তখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু নেড়ে নেব হালকা করে। আর এদিকে আমার ডিমগুলো সিদ্ধ করে রাখা আছে, এবার ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নেওয়ারও একটা পদ্ধতি তোমাদের বলে দিই। ডিমটাকে প্রথমে আমি ভালো করে চারিদিক ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এক এক করে ভেঙে নেওয়ার পর তারপর সেটাকে আমরা যখন হাতে করে ছাড়াবো তখন খুব সুন্দরভাবে ছেড়ে যায়। তোমরা এটা একবার ট্রাই করে দেখো, কিন্তু ডিম ছাড়ানোর এটা একটা সুন্দর প্রসেস। আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এবার দেখো কত সুন্দরভাবে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি সব ডিমগুলো ছাড়িয়ে নেব। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি, কারণ আমরা 3জন ডিম খাই আর একজন খাই না। আর এখানে আমার কড়াইয়ে ওই জল দেওয়া মশলাটা ফুটে উঠেছে। জল দেওয়া মশলাটা ফুটে গেলে এবার আমি ডিমগুলোকে দেখো ভালো করে খুন্তিতে করে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এই ছিদ্র ছিদ্র করে ডিমগুলোকে দিলে ডিমের ভিতরে ভালো করে মশলাগুলো সুন্দর করে ঢোকে। কারণ আমরা গোটা গোটা ডিম ফেলে দিলে ওর মধ্যে কোনো টেস্ট পাওয়া যায় না। দেখো এইভাবে আমি খুন্তিতে করে সুন্দর করে ছিদ্র ছিদ্র করে দেবো, যাতে ডিমের ভেতরেও আমার ওই মশলাটা যেন ঢুকে যায় এবং ডিমটা টেস্টও হয়। তাই সবগুলো ডিমগুলো আমি এক এক করে ওই মশলার জলটাতে ফেলে দেব। এরপর ফেলে দেওয়ার পর ডিমগুলোকে আমি একটু খুন্তিতে করে নাড়িয়ে দেব, যাতে ওই ডিমের ভিতরে জল, মশলা সমস্ত কিছুই ভিতরে ঢুকে যায়। এরপর ওটাকে আমি ফুটতে দেব। একটু ফুটে গেলে ওর সঙ্গে আমি 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। ডিম সুন্দরী আমি কেন বললাম জানো? কারণ ডিম কারি করলে আমরা ডিমটাকে ভেজে নিই, কিন্তু আমি এখানে ডিমটাকে না ভেজেই সিদ্ধ করা ডিমটাই দিয়েছি। তো আমার এখানে তৈরি হয়ে গেছে ডিম সুন্দরী। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। এবং আমি এই ডিমটা এবার একটা পাত্রে তুলে গরম গরম
ভাতের সঙ্গে সার্ভ করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।